সিনেমা জগতে আবারও একটা খারাপ খবর। না ফেরার দেশে পাড়ি দিলেন বিশ্ববরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির নায়ক প্রবীর মিত্র। রবিবার 5ই জানুয়ারি রাত 10:30 নাগাদ ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর। একসময় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই অভিনেতা। আজ সোমবার 6ই জানুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তাঁর ছোট ছেলে সেজাত ইসলাম। প্রবীণ অভিনেতার প্রয়াণ সংবাদে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। 4 জানুয়ারি প্রবীর মিত্রের ছেলে জানিয়েছিলেন বাবার অবস্থা ভালো না, ওনার ফুসফুসে ইনফেকশন হয়েছে, ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আবার ওই দিনই অভিনেতার আরেক পুত্র সিফাত ইসলাম জানান বাবার শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়, সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল, এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই, খারাপ অবস্থার দিকেই যাচ্ছে। ব্লাড লস হচ্ছে, প্ল্যাটিলেটও কমে যাচ্ছে, তবে শেষ রক্ষা হলো না। নতুন বছরের শুরুতেই না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা প্রবীর মিত্র। প্রসঙ্গত 1943 সালের 18ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম হয় প্রবীর মিত্রের। অভিনেতার পুরো নাম প্রবীর কুমার মিত্র। তাঁর বড় হওয়া ঢাকায়। তিনি স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। সিনেমার দুনিয়ার সঙ্গে তাঁর পথ চলা শুরু হয় প্রয়াত এইচ আকবরের জলছবির হাত ধরে। 1971-এর 1 জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। তবে 55 বছরের দীর্ঘ কেরিয়ারে প্রবীর মিত্র নায়ক হিসাবে হাতে গোনা কয়েকটি ছবিতেই অভিনয় করেছেন। তবে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম এই ছবিতে কাজ করার পরই তাঁর জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং তাকে নিয়ে চর্চাও শুরু হয়েছিল। প্রায় 4 শতাধিক ছবিতে অভিনয় করেছেন প্রবীর মিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য হল জীবন তৃষ্ণা, সেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গাঁয়ের ছেলে, পুত্রবধূ ইত্যাদি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।